প্রেত গল্প কথা রবিবারের আজকের এই বিশেষ নিবেদন প্রেত গল্প কথার পক্ষ থেকে এক নিঝুম রাতের কাহিনী। নমস্কার, আমি সুদীপ। প্রেত গল্প কথার চ্যানেলে পক্ষ থেকে একটা নতুন গল্প নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমাদের বিষয় এক নিঝুম রাতের কাহিনী। তাহলে চলুন গল্প শুরু করা যাক। আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশে। ছোটবেলা থেকে গ্রামগঞ্জ থেকে আমি মানুষ, তাই ভূতের ভয় খুব একটা পাই না বললেই চল। অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পরে কীর্তনখোলায় পাশ দিয়ে রাস্তা দিয়ে একা হেঁটে গেলে নাকি অশরীরী আত্মার দেখা পাওয়া যায়, কিন্তু আমি কখনো বিশ্বাস করতাম না। সেবার মা বাড়ি গিয়েছিলাম একটা কাজে। এক পরিচিত চাচার মোটর নৌকায় গিয়েছিলাম। বাসায় ফেরার সময় সন্ধ্যা হয়ে যায়। চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয়। আমাকে জিজ্ঞেস করছিলেন কোনো সমস্যা হবে না তো বাড়ি যেতে। আমি না করে দিই। চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে চারপাশ। খুব দ্রুত রাতের আধারে চারপাশ ঢেকে যায়, আর আমার হাতে আলো ছিল না। তবে বাড়িও খুব একটা দূরে ছিল না। বাঁকা পথে গেলে 15 মিনিট, আর সোজা পথে রাস্তা দিয়ে গেলে 25-30 মিনিট লাগে। শর্ট রাস্তাটা ছিল একটু জঙ্গল টাইপের এলাকার মধ্য দিয়ে। চারিদিকে ঝিঝি পোকার ডাক শোনা যায়। নিস্তব্ধ চারিদিক। গ্রামের মানুষ সন্ধে না হতেই চুপ খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। হঠাৎ একটা ধূপ করে আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ শুনেই আমি থমকে গেলাম। একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম কয়েক সেকেন্ড। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ, কিন্তু কোনো শব্দ আর হলো না। তারপর আমি আস্তে আস্তে পা টিপে টিপে ছবির দিকে গেলাম। ঝোপের পাশে উঁকি মারতেই আমার চক্ষু চড়ক গাছ। একে দেখলাম ঝোপের পাশে এক সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জলজল করছে। তবে মহিলাকে আমি ঠিক অন্ধকারে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। মহিলার পাশ থেকে খচ খচ শব্দ হচ্ছিল। হাড় কামড়ালে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম শব্দ। আমি আর সহ্য করতে পারলাম না। আমি বুকে সাহস এনে বললাম, সাথে সাথেই সেই সাদা কাপড় পরা মহিলা আমার দিকে ঘুরে তাকালো। ওর চেহারা দেখেই সাথে সাথে আমার ভেতরের প্রাণটা শুকিয়ে যায়। দেখলাম সাদা চুল, সাদা কাপড়, মুখে রক্ত মাখা, আর চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। বুড়ি যেন আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। আমি রাম 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 করতে লাগলাম, কিন্তু বুড়ি আমার সামনে যত এগিয়ে আসতে লাগলো তত আমার ভেতরের প্রাণ শুকিয়ে গেল। ঠিক সেই সময় জ্ঞান হারিয়ে ফেললাম। এরপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে পেলাম তখন দেখলাম বাড়ির উঠানে সবাই চারিদিকে আমাকে ঘিরে, আর আমি মাঝখানে।
সবাই বলা বলি করতে লাগলো এই রাস্তা দিয়ে অন্ধকারে এলে নাকি ভূতের দেখা। আশ্চর্য ব্যাপার, সেই দিন আমার যেখানে জ্ঞান হারাই তার একটু দূরেই নাকি একটা আধ খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুর শরীরের বাকি অংশ পাওয়া গেল, মাথা থেকে পেট পর্যন্ত পাওয়া যায়নি।